Hey guys, my name is Shankar Supradas and welcome to my channel WBCS All. তো আজকের ভিডিওতে আমি আমার ডেইলি রুটিন তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে সবাইকে বলবো যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। তো চলো শুরু করা যাক। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing in. Break out, I've got to see. Spent all my life holding all of it closely. I played it innocent, a feel of discontent. I'm finally facing it all, fearless. Burning the bridge that keeps us. I'm here and I'm feeling. এই হলো আমার রুটিন। তো এখানে ফার্স্টেই যেটা হয় সেটা হচ্ছে আমার দিনটা শুরু হয় 3টে AM থেকে, মানে সকালবেলা 3টের সময় থেকে, আর শেষ হয় রাতের বেলা 11টা। তো তার মধ্যে আমি 3টে AM থেকে রাতের বেলা 10টা পর্যন্ত আমি পড়ি। এই 10টা পর্যন্ত আমার পড়াশোনা চলে। 11টার পর আর পড়াশোনা হয় না, মানে 11টা মানে 10টার পর থেকে খাওয়া দাওয়া আরও কিছু এদিক ওদিক কাজ থাকে, তো সেগুলোই হয়। তো আর 10টা পর্যন্তই আমার পড়া হয় মেন। তো আমার প্রথম ক্লাসটা হয় সেটা হচ্ছে 3টে AM থেকে 7:30 AM পর্যন্ত, প্রায় 4.5 ঘন্টা টাইম থাকে। তো সেই টাইমে আমি এই হিস্ট্রি, জিওগ্রাফি আর পলিটি, ইকোনমি এই অল্টারনেট ডেতে পড়ি। তারপরে 7:30 to 8:30, তো সেই টাইমটা আমার চান আর খাওয়া থাকে। 1 ঘন্টার মধ্যে আমি চান আর খাওয়া কমপ্লিট করে নিই। আর তারপরে সেকেন্ড ক্লাস, সেটা হচ্ছে 8:30 থেকে 10 AM। তো এই টাইমটা মানে 1.5 ঘন্টা টাইম, সেই টাইমটা আমি নিউজ দেখি, নিউজ পেপার পড়ি, এগুলো আমি করে নিই। তারপরে আবার 10টা থেকে 11টা, এই টাইমটাতেও আমার খাওয়ার টাইম। তো এই টাইমটাতে আমি ভাত খাই মেনলি, বেশিরভাগ দিনই। তো এই টাইমটা আমার 10 থেকে 11টা ওই ভাত খাওয়ার প্লাস এটা আমি রিল্যাক্স করে নিই, যা হোক ফোন এদিক ওদিক ঘাঁটাঘাঁটি এগুলো সব আমার এই টাইমটাতে হয়। তো তারপরে 11টা AM থেকে 2টো PM, তো এখানে প্রায় 3 ঘন্টা। তো এই 3 ঘন্টা টাইমে আমার একদিন ম্যাথ থাকে, আর অল্টারনেট ডেতে ওই জিআই আর কারেন্ট অ্যাফেয়ার থাকে। তো এটা করি। তো তারপরে হচ্ছে দুটো PM থেকে 3টে PM পর্যন্ত। তো এই টাইমে আমার দুপুরের লাঞ্চ থাকে। তো লাঞ্চ প্লাস ঘুম। তো আমি 15 মিনিটে খেয়ে চেষ্টা করি 15 মিনিটে খেয়ে 45 মিনিট একটা ন্যাপ নেওয়ার। তো ওটা 45 মিনিট না হলেও 30 মিনিট তো হয়েই যায়। আর তারপরে ওই 30 মিনিট ন্যাপের পর, মানে 45 থেকে 30 মিনিটের যেটুকু আমি সময় পাই, সেই ওই একটা ন্যাপ নেওয়ার পর উঠে আমি ওই 3টে থেকে 6টা পর্যন্ত এই টাইমটা আমার অ্যাড হয়েছে। কারণ যেহেতু এখন লকডাউন চলছে, তো আমার এখন জিম বন্ধ। না হলে এখানটা আমার 1 ঘন্টা, মানে 3টে থেকে 4টা পর্যন্ত আমি পড়তাম, তার জায়গায় এখন 3টে থেকে 6টা অবধি হয়েছে। জিম যেহেতু বন্ধ এখন, তার জন্য আমি এই টাইমটা আমি অ্যাড করে দিয়েছি। আর গরমও খুব পড়েছে, তো তার জন্য আমি একটু আমার ব্যায়ামটাকে আমি একটু মানে পিছনে নিয়ে গেছি টাইমটাকে, আর এই টাইমটাতে আমি আমার অপশনালটাকে ঢুকিয়েছি। তো 3টে থেকে 6টা, প্রায় 3 ঘন্টা টাইম। তো এখানে আমি 2 ঘন্টা অপশনাল লিখবো বা পড়বো, সেটা ডিপেন্ড করছে কোন দিনের উপরে। আর সাথে ইংলিশ এবার অল্টারনেট ডেতে একদিন মেন্স ওরিয়েন্টেড হবে আর একদিন প্রিলিমস রিলেটেড অল্টারনেট ডেটে। তো এরকমই হবে। তো অপশনাল বলতে আমি সপ্তাহে 3 দিন, 3 দিনের মধ্যে মানে 3 দিন পেপার 1 আর 3 দিন পেপার 2, পেপার 3 দিন পেপার 1 পড়বো, 3 দিন পেপার 2 পড়বো।
তো এবার পেপার ওয়ানের মধ্যে ফিজিক্যাল জিওগ্রাফি, যেটা আমার মানে পড়া কমপ্লিট হয়ে গেছে, আর হিউম্যান জিওগ্রাফি, যেগুলো আমার বইগুলো আমি এখনও কমপ্লিট করতে পারিনি, সেটা আমি পড়ছি। তো ফিজিক্যাল জিওগ্রাফিতে আমি তার জন্য সপ্তাহে 3 দিনের মধ্যে 2 দিন রেখেছি। পেপার ওয়ানে ফিজিক্যাল জিওগ্রাফি আমি 2 দিন রেখেছি, আর হিউম্যান জিওগ্রাফি আমি 1 দিন রেখেছি। আর পেপার টুতে, অপশনাল পেপার টুতে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি যেহেতু ছোট, তো তার জন্য ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি 1 দিন, আর অল্টারনেট ডেতে আর যে 2 দিন থাকছে সেই 2 দিন আমি ইন্ডিয়ান জিওগ্রাফি রেখেছি অপশনাল। তো এই হলো। তো তারপরে 6টা PM পর্যন্ত অপশনাল আর ইংলিশ পড়া হলো। তো তারপরে 6টা থেকে 7:30 পর্যন্ত, মানে 1.5 ঘন্টার টাইম, আমি সেই টাইমে আমি যে সন্ধ্যার খাবারটা খাই সেটা খাবো, প্লাস তার আগে আমি ব্যায়াম, আমি যে একটু ঘরে এখন বেশি তো কিছু হচ্ছে না, তো ওই যেটুকু ব্যায়াম করি তো আমি সেটুকু করে নেব, চেষ্টা করবো 1 ঘন্টা কি 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে ব্যায়ামটা করে নিয়ে, তো তারপরে খেয়ে দিয়ে ওই 7:30টার সময় পড়তে বসার আবার। তো 7:30টার সময় পড়তে বসে অল্টারনেট ডেতে একদিন সায়েন্স পড়বো, যেদিন সায়েন্স পড়বো সেদিনকে আমি পুরো সায়েন্স টেকনোলজি ওই পার্টটা পুরোটা আমি কমপ্লিট করবো, যেহেতু 2.5 ঘন্টা আছে, অনেকটা টাইম। আর সাথে যেদিন পরের দিন সেদিনকে আমি বেঙ্গলি আর জিকে পড়বো। বেঙ্গলির মধ্যে খালি ওই ডেসক্রিপটিভটাই পড়বো, মানে মেন্সের জন্যই খালি বেঙ্গলি আছে, তো সেই জন্য মেন্সের জন্যই খালি আমি বেঙ্গলি, তার জন্য 1 দিনই রেখেছি, বেশি কিছুর দরকার নেই। তো বেঙ্গলির মধ্যে বেঙ্গলি তো যা আছে সেগুলোতে প্র্যাকটিস করব, সাথে হয়তো বেঙ্গলি নিউজ পেপারটাও পড়তে পারি। আর সায়েন্স আর বেঙ্গলি নিউজ পেপার। এবার রইল ব্যাপার যে আমার কিন্তু রুটিন, মানে আমার উইক স্টার্ট হয় বৃহস্পতিবার থেকে, কারণ আমি এইদিকে 3 দিন আর এইদিকে 3 দিন, মানে রবিবারকে মাঝখানে রেখে আমি 3 দিন করে আমার রুটিনটাকে ভাগ করেছি। তো রবিবার ফার্স্ট দিনই, মানে সকালবেলা ওই 3টে থেকে 7:30টার মধ্যে আমি একটা মক টেস্ট দেবো, সাথে ওই মক টেস্টটাকে যে কোশ্চেনগুলো আমি পারবো না বা ওই রিলেটেড যেসব কোশ্চেনগুলো থাকবে সেগুলো আমি সলভ করব। তো ফার্স্টে আমি ওই 2.5 ঘন্টা মক টেস্ট দেবো, দিই তারপরে বাকি টাইমটা, মানে আরও 2 ঘন্টা রয়েছে, তো সেই রিলেটেড কোশ্চেনগুলোকে সব সলভ করব। আর এই তারপরের টাইমটা, মানে 8:30 থেকে 10টা যে টাইমটা আছে, সেই টাইমটা আমি ওটা রেগুলার নিউজ পেপারের জন্যই রেখেছি, কারণ নিউজ পেপার তো ডেলি আসে, তো ওটা তো রবিবার কোনো বন্ধর ব্যাপার নেই। আর তারপরে 11টা থেকে যে দুটোর টাইমটা, সেই টাইমটা আমি অ্যাচিভার্স পড়বো, কারেন্ট অ্যাফেয়ার্স। আর অ্যাচিভার্স, আর যে এখানে বলে রাখি যে অ্যাচিভার্স যে আমি অন্য সপ্তাহের যে 2 দিন পড়ছি, সেই 2 দিন কিন্তু আমি মানে যে আগের মাসের যে কারেন্ট অ্যাফেয়ার পড়েছিলাম, মানে অ্যাচিভার্সটা আমি তো মেনলি কারেন্ট অ্যাফেয়ার অ্যাচিভার্স থেকেই পড়ি, তো আগের যে বইগুলো পড়েছিলাম ওগুলো আমি সেগুলো রিভাইজ করব। আর আর এই রবিবার দিন আমি চেষ্টা করবো একটু বেশি 4টে রবিবার পাবো, তো আমি 2 কি 3টে রবিবারের মধ্যে আমি আমার অ্যাচিভার্স বইটা শেষ করে দিতে পারবো আশা করি। তো অ্যাচিভার্সটা তার জন্য আমি রবিবার দিনই মেনলি, মানে এই 3 ঘন্টা আমি অ্যাচিভার্সের জন্য রেখেছি স্পেশাল। আর তারপরে আবার আমি ওই 3টে থেকে 6টা টাইমটাতে আমি আরেকটা মক টেস্ট দেবো। আর তারপরে রাতের বেলা ওই 7:30 থেকে 10টা এই টাইমটা আমি ফাঁকা রেখেছি। জানি না এই সপ্তাহে যে জিনিসগুলো আমি হয়তো কিছু মিস হয়ে যেতে পারে, বা কিছু আমার গোল যদি পুরো না হয়, উইকলি যে টার্গেটটা থাকে আমার, সেটা যদি পুরো না হয়, তাহলে আমি সেই রবিবার দিন এই 2.5 ঘন্টা, আর এখানে যে আমি আধ ঘন্টা পাবো, সাথে আমি রবিবার দিন কোনো ব্যায়াম করব না, তো সেখানেও একটা টাইম পাবো, তো সেই টাইমটাতে আমি চেষ্টা করব যেগুলো মানে আমি সপ্তাহে কমপ্লিট করতে পারলাম না, সেইটা আমি এই টাইমটার মধ্যে কমপ্লিট করে নেওয়ার। তো এই গেল আমার পুরো উইকলি রুটিন। তো এখানে আমি একটা মোটিভেশন লিখেছি, দেখলে বেশ ভালো লাগে, তো আমি এটাকে এখন এখানে লাগাবো। তো এটা আমি এখন লাগাবো, এখানে থাকবে। তো এটা গেল আমার ভিডিওর পার্ট 1। তো আরেকটা পার্ট 2তে আমি যে আমার হেলথ প্ল্যান আর ইউটিউব প্ল্যান করেছি সেটা আমি দেখাবো। তো আপাতত আমি এটা এখন লাগাই, আর পরের ভিডিওটা আশা করি খুব তাড়াতাড়ি আপলোড করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না।